মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কি রায় ব্লগস। আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম কি আমরা তিরুপতি থেকে কন্যাকুমারী যাচ্ছি। 16,381 পুনে কন্যাকুমারী এক্সপ্রেস এই ট্রেনটিতে করে আমরা কন্যাকুমারী যাচ্ছি। তিরুপতি থেকে কন্যাকুমারী 1012 কিলোমিটার। পুনে কন্যাকুমারী একটু স্লোই যায়, 18 ঘন্টা টাইম নেবে। আমরা বিকেল 4টেতে তিরুপতিতে বসেছি, মর্নিং 11টায় কন্যাকুমারী পৌঁছবো। যদি আপনারা ফ্লাইটে যেতে চান, তিরুপতি থেকে কিন্তু কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। হায়দ্রাবাদ কিংবা বেঙ্গালুরু থেকে আপনাকে ফ্লাইটে আসতে হবে কন্যাকুমারী। কলকাতা টু কন্যাকুমারী ডাইরেক্ট ফ্লাইট আছে, আপনারা ফ্লাইটে ডাইরেক্ট কন্যাকুমারী পৌঁছতে পারেন। আর আপনারা যদি ডাইরেক্ট কলকাতা থেকে কন্যাকুমারী ট্রেনে আসতে চান, তাহলে কয়েকটি ট্রেনের নাম আপনাদের আমি বলে দিচ্ছি। 16,665 কেপ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে কন্যাকুমারী আসে। হাওড়াতে বিকেল 4টেতে ছেড়ে 42 আওয়ার্স টাইম নিয়ে থার্ড ডে মর্নিং 10টায় কন্যাকুমারী পৌঁছায়। উইকলি এক্সপ্রেস অনলি মানডে। এই ছাড়া 12,660 গুরুদেব এক্সপ্রেস, এটিও উইকলি অনলি ওয়েডনেসডে। শালিমার স্টেশনে নাইট 11:55 ছেড়ে 46 আওয়ার্স টাইম নিয়ে কন্যাকুমারী পৌঁছয়। তবে এটি ডাইরেক্ট কন্যাকুমারী আসে না, তার আগের স্টপেজ ত্রিবান্দাম কিংবা নাগেরকোল পর্যন্ত আপনি আসতে পারবেন। ওখান থেকে বাই ক্যাব কন্যাকুমারী 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। এছাড়া 22,504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, যেটি ডানকুনিতে রাত্রি 1:20 ছেড়ে 45 আওয়ার্স টাইম নিয়ে থার্ড ডে কন্যাকুমারী পৌঁছয়। তো এইভাবে আপনারা চলে আসতে পারেন স্ট্রেট কলকাতা থেকে কন্যাকুমারী। আমার মতন তিরুপতিতে ব্রেক না করে স্ট্রেট কন্যাকুমারী এসে কন্যাকুমারী ট্রাভেল করতে পারেন আপনারা। আমরা 18 আওয়ার্সের জার্নিতে 16 আওয়ার্স কমপ্লিট করে ফেলেছি, আর অনলি 2 আওয়ার্স লাগবে আমাদের কন্যাকুমারী পৌঁছতে। আমাদের এই ট্রেন জার্নিতে 3টি স্টেট আমরা কভার করছি: অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। তিরুপতি ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ, যেখানে আমরা ট্রেনে উঠেছি। তারপর আমরা তামিলনাড়ু, কেরালা কমপ্লিট করে কন্যাকুমারীতে। কন্যাকুমারী কিন্তু তামিলনাড়ুতেই। ট্রেনে বসে বকবক করছি, কিন্তু রাস্তার ভিউটা কি আপনারা দেখছেন? কি অসাধারণ ভিউ! পুরো ট্রেন জার্নিতেই কিন্তু আপনারা এই ভিউটা পাবেন। নাইটে ঘুমিয়ে যাওয়ার পর টাইম যে কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না, এত সুন্দর জার্নি। চলুন আর কিছুটা সময় জার্নি করে আমরা পৌঁছে যাচ্ছি কন্যাকুমারী, আর ততক্ষণ এই ভিউ দেখতে থাকুন। ফাইনালি 18 আওয়ার্স কমপ্লিট করে আমরা পৌঁছলাম কন্যাকুমারী স্টেশনে। চলুন নেমে পড়ি। এই হলো কন্যাকুমারী স্টেশন, ভীষণই এমটি স্টেশন। আর এই ট্রেনটিতে করে আমরা এসেছি। কন্যাকুমারী স্টেশনে 3টি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। নিট অ্যান্ড ক্লিন স্টেশন। ওই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। চলুন যা যা। কন্যাকুমারী, স্বামী বিবেকানন্দ, দুটি নাম যেন আষ্টে জড়িয়ে। বিবেকানন্দ রক কন্যাকুমারীর ফার্স্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পট। স্বামীজির ছবিটি এই কারণেই দেখালাম। চলুন, এই হলো কন্যাকুমারী স্টেশন। দেখতেই পাচ্ছেন 12টা বেজে গেছে, 1 ঘন্টা লেট ট্রেন। ওই যে এক্সিট পয়েন্ট দেখা যাচ্ছে, ওইটা দিয়ে বেরিয়ে যাব। বাইরে টোটো, অটো, ক্যাব এইসব আছে, আপনাকে স্টেশন থেকে কন্যাকুমারী সিটিতে নিয়ে যাবে। চলুন বাইরে বেরিয়ে গিয়ে একটা ক্যাব নিয়ে আমরা হোটেলে পৌঁছে যাই। আমাদের ক্যাব এসে গেছে, এই আমাদের ক্যাব। লাগেজটা ভরে নিয়ে আমরা হোটেলে পৌঁছবো। বেড়াতে ভালোবাসি ঠিকই, কিন্তু জার্নি হয়ে গেলে কিন্তু অনেক টায়ার্ড লাগে। এখন ওয়েট করছি কখন হোটেলে পৌঁছবো, ফ্রেশ হব, রেস্ট নেব, আর কিছু সাইট সিইং আজকেই করব। 12টায় পৌঁছে গেছি, অনেকটাই টাইম। ফ্রেশ হয়ে রেস্ট করেও অনেকটাই টাইম থাকবে আমাদের হাতে। 5টা পর্যন্ত রেস্ট নেওয়ার পর আমরা চলে যাব সানসেট পয়েন্টে। আমাদের হোটেল থেকে মাত্র 15 মিনিটস সানসেট পয়েন্ট। টাইমিংসটাও ম্যাচ করে যাবে। সানসেট পয়েন্ট দেখে নিয়ে আরও কয়েকটি মন্দির আছে ওর আশপাশে, সেগুলোও দেখে নেব। রাত্রি 10টা পর্যন্ত আমরা বেড়াবো। এখন চলুন, আমরা বসে গেছি। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ নিয়ে রেস্ট করব, মানে কিছুটা সময় ঘুমিয়েই পড়ব।
তারপর উঠে সানসেট পয়েন্টের দিকে যাব। কন্যাকুমারী সিটির ভেতর দিয়ে যাচ্ছি এখন আমরা। এখানে একটা খুব সুন্দর রাম মন্দির আছে, এটাও দেখতে আসবো। এখানে বিভিন্ন জায়গা থেকে আসা টুরিস্ট বাসগুলো দেখতে দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি হোটেলে, চলুন। এই যে হোটেল মনিকম, এই হোটেলে আমরা 2 দিন থাকবো। একদম সি বিচের ধারে দেখুন বিবেকানন্দর রক দেখা যাচ্ছে ব্যালকনি থেকে, কি অপূর্ব লাগছে। চলুন, 3rd ফ্লোরে রুম, লিফট নিয়ে ওপরে উঠে যাই। এই আমাদের রুম। চলুন ভেতরে গিয়ে রুমটা দেখিয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ নিয়ে রেস্ট করবো। চলুন ভেতরে যাই। এখন বাজে 5টা, আমরা বেরিয়ে পড়েছি সানসেট পয়েন্টের দিকে। চলুন বেরিয়ে যাই, বাইরে গিয়ে দেখি। অনলি 15 মিনিটস ওয়াকিং করেও যাওয়া যায় এরকম ব্যাপার। তাও দেখি কোন ট্রাফিক নিয়ে পৌঁছানো যায় ওই পয়েন্টে। এখান থেকে ত্রিবান্দাম, কোভালাম সব যাওয়া যায়। তো জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাব। আমরা তো যাব একেবারেই কাছে, ভেবেছি একটা টোটো নিয়েই চলে যাব। আমরা টোটো নিয়ে চলেছি সানসেট পয়েন্টের দিকে। দেখুন 6টা বাজে, সূর্যি মামা অস্ত যাচ্ছে, কি অপূর্ব দেখাচ্ছে। নেচার অফ বিউটি দেখুন, যেন মনে হয় অনন্তকাল এখানেই থেকে যায়। এই মোমেন্টে কোনো কথা না, নো বক বক, তাই না? অনলি এনজয়। দেখুন সানসেট কিভাবে হচ্ছে আর কি অপূর্ব দেখাচ্ছে, এটাই দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট।
ওই বড় বড় রকগুলোর উপর গিয়ে বসবো, যাই চলুন। নাইট কুইন কন্যাকুমারী, কি অদ্ভুত দেখাচ্ছে না? আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। নেক্সট মর্নিং আমরা যাব ওখানে। আর এটা হচ্ছে কন্যাকুমারী চার্চ। ওই দিকটাতে আছে ভারত সেবাশ্রম সংঘ, ওদিকটা যাবো না আজকে। আমরা এখন মন্দিরে চলে এসেছি, আরতি হবে এখানে। আর লাইন দিয়ে গিয়ে ওই দিকটায় পুজো দেওয়া হচ্ছে। বিগ্রহ দর্শন করে আমরা চলে যাব। এখন সারাদিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর পুজো দেবো না, প্রণাম করে বেরিয়ে যাই। এখন চলে এসেছি রাম মন্দিরে। এই মন্দিরটাই আসার সময় দেখিয়েছিলাম আপনাদের, তো ওই মন্দিরটাতেই চলে এসেছি। সবকটাই আমাদের হোটেল থেকে একেবারে নিয়ে। এখানেও সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর দেখুন মন্দিরটা।
এটা দেবাদিদেব মহাদেবের মন্দির। সাউথ ইন্ডিয়া মানে তো মন্দিরের শহর, যেদিকেই তাকানো যায় মন্দির আর মন্দির। এবার চলুন হোটেলে ফিরবো, ডিনার নিয়ে নেব, ঘুমিয়ে পড়বো। নেক্সট মর্নিং যাবো বিবেকানন্দ রক। আমরা ডিনার নিয়ে নিচ্ছি।